আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে আমরা কিভাবে সিএসএস গুলা এড করব সেটা দেখাবো। তো স্টাইল লিখি। এখানে আমাদের টিউটোরিয়ালটার টপিকটার নাম হচ্ছে স্টাইল। সিএসএস স্টাইল। এটা আমাদের ফাইলটার নাম দিলাম। তো এই ফাইলগুলা উঠাইলাম আর স্ক্রিপ্টের মধ্যে যেইগুলা কোডগুলা লিখেছিলাম সেগুলাকে হটাই দিলাম। এটা হচ্ছে আমাদের বেসিক কোড, ঠিক আছে? তো কি করব আমরা এখানে কিছু, এটাকে আমরা আগে গো লাইভ করে নিই, তাহলে আমাদের লাইভ সবকিছু দেখতে পাবো। এই যে আমাদের স্টাইলটা আছে না, এইটুকুকে আমরা কি করব, এর উপর ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। তো এখানে চেঞ্জ স্টাইল দিতে পারি, সিএসএস স্টাইল এর উপর ক্লিক দিলে যেন চেঞ্জ হয়ে যায়, তাই এটা আমরা ব্যবহার করতেছি। তো আমরা কি করব, এইটাকে যদি আমরা ধরতে চাই তাহলে আমরা জানি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে যদি ধরি তাহলে এটা কিন্তু, এটাকে আমরা সিলেক্ট করতে পেরে গেছি। সিলেক্ট হয়ে গেছে। তার সাথে আমরা যদি স্টাইল দিতে চাই তাহলে স্টাইল দিলাম। এই স্টাইল ট্যাগটা আমাকে ব্যবহার করতে হবে, প্রপার্টিটা ব্যবহার করতে হবে। ব্যবহার করার পর এখন আমরা যেটা দিতে চাই সেটা দিতে পারবো। তো আমরা যদি বর্ডার দিতে চাই, বর্ডার, তাহলে এই যে বর্ডার ইকুয়াল টু, আমরা এখন যে বর্ডারটা দিব সেটা লিখতে হবে। আমরা ধরেন যে 5 পিক্সেল সলিড রেড কালারের একটা বর্ডার দিতে চাই, তাহলে দেখেন এরকম ধরনের একটা বর্ডার হয়ে গেল, তাই না? এখন আমরা যদি চাই, এটাকে কমেন্ট করলাম, আমরা যদি চাই যে বর্ডার বর্ডার বাটন, তাহলে কি করতে হবে, আমরা এমনিতেই এরকম ভাবে বর্ডার লিখতাম না, মানে বর্ডার বাটন লিখতাম না, বর্ডার বাটন এভাবে করে লিখতাম, কিন্তু এই জাভা স্ক্রিপ্টে আমরা ব্যবহার করার সময় কিভাবে ব্যবহার করব, ক্যামেল কেস ব্যবহার করব। এইরকম ভাবে আমরা ড্যাশ ব্যবহার করব না, এই যে এইরকম ভাবে আমরা এটা কি ব্যবহার করব। তো ধরেন যে, তো এখানে বর্ডার বাটন, তো আমরা এখানে বর্ডার কালারটা এভাবে দিতে পারি। একইভাবে কালারটা এখানে না দিয়ে আমার এমনও হতে পারে যে শুধু বর্ডার কালার লাগতে পারে। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখানে বর্ডার বাটন কালার আমরা এভাবে করে ব্যবহার করতে পারি। তো এখানে কালার যেটা, এখানে শুধু কালারটা দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে রেড দিয়ে দিলাম, দেখবেন যে রেড কালার এখানে চলে আসলো, তাই না? আমরা এইভাবে ব্যবহার করতে পারি। আর এটা ক্লিক, এই কাজটা করতেছি না, এটাকে আমরা ক্লিক ইভেন্টের মাধ্যমে যদি করি তাহলে কি করতে পারি, জাস্ট এখানে শুধু ফাংশনটা লিখে দিতে হবে। তাহলে কি হবে, এটা যে অটো হয়ে যাচ্ছিল সেটা হবে না, এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা কাজ করবে। তো এখানে আমরা কি করেছি, কাট করে নিয়েছি, তাই এটা হচ্ছে না। আমরা এই ক্লিক ইভেন্টের মধ্যে আমরা কি করব, এই যে ক্লিক দিচ্ছি, কাজ করছে। তো ক্লিক বাদেই আমরা কাজ করে দেখাই, কারণ তাড়াতাড়ি আপনার দেখা যাচ্ছে, মানে অটো লোড হয়ে যাচ্ছে, তো তাই আমরা ক্লিক ছাড়াই এগুলা কাজ করছি। আর আরেকটা হচ্ছে কি, যে এইটাকে আমরা আরেকভাবে ব্যবহার করতে পারি। ধরেন যে আমরা এটাকে কমেন্ট করে দিলাম, এইটুকুকে কমেন্ট করে দিলাম, এইটাকে ধরলাম কি না, এটা কিভাবে ধরছি, এইভাবে ধরছি। এটাকে আমরা লেটে একটা ভেরিয়েবল মধ্যে রেখে দিতে পারি, একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। রাখার পর এইটাকে আমরা কি করতে পারি, স্টাইল দিতে পারি, এলিমেন্ট, তারপর স্টাইল ডট, এখানে আমরা বর্ডার বা কালার কি দিতে পারবো, আপনার যে কালার ইচ্ছা সে কালার দিতে পারবেন। এই যে দেখেন কালারটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে করে আপনারা সবকিছু করতে পারবেন। এখানে কালার দিচ্ছি, মানে স্টাইল লেখার পর যে সিএসএস এর প্রপার্টি গুলো আছে না, সেগুলো ব্যবহার করতে পারবেন, কিন্তু কি করতে হবে, যেগুলোতে আমরা ড্যাশ ব্যবহার করতাম সেগুলোতে আপনাকে, এখানে ধরেন যে স্টাইলের মাধ্যমে এই যে বর্ডার হচ্ছে 5 পিক্সেল বা 10 পিক্সেল দিয়ে দিই, 10 পিক্সেল সলিড, এরকম হয়ে যাচ্ছে কিনা। তো এটাকে চাচ্ছি, এটা বর্ডার বাটন আমরা যদি নিতে চাই এভাবে করে, তাহলে দেখবো যে বর্ডার বাটন হচ্ছে, কিন্তু আমরা এখানে ড্যাশ ব্যবহার করছি না, এটা এখানে ড্যাশ ব্যবহার করতে হবে না। এখানে আমাদের কি ব্যবহার করছি, মানে এই ড্যাশের জায়গাতে আমরা ড্যাশটা উঠে দিয়ে বিটাকে বড় হাতে করে দেবো, এটা ক্যামেল কেসিং বলে। যদি এভাবে করেন তাহলে এটা হবে। আর এখানে কালার আছে, তো এখানে বর্ডার দিয়ে দিলাম। ও সরি, এখানে না, এখানে দিতে হবে বর্ডার। আর প্রপার্টি গুলো হচ্ছে এইটা। তাহলে আমি বুঝাতে পারছি যে এটা এভাবে করে না লিখে এভাবে লিখতে হবে। তো যত সিএসএস এর প্রপার্টি গুলো আছে সেগুলো আমরা এভাবে লিখবো। তো আজকে টিউটোরিয়াল আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।